বিএনপির রাজনৈতিক পরিকল্পনা ব্যর্থ হয়ে জুলাই সনদে আটকে গেল। বিএনপি অনেক আশা আকাঙ্ক্ষা হ্যাডম নিয়ে ইউনূসের দরবারে গিয়েছিল যে তারা তাদের নির্বাচন আদায় করবে, তাদের রোডম্যাপ আদায় করবে, এই বিষয়ে বলবে। কিন্তু দেখা গেল বিএনপি যেটা চায় না, শেষ পর্যন্ত সেটাই সিদ্ধান্ত হলো। সর্বশেষ যে সর্বদলীয় বৈঠক হলো বা ঐকমত্য কমিশনের বৈঠকের যে উদ্বোধন হলো প্রফেসর ইউনূসের সাথে 30টা দল এবং জোটের সাথে যে বৈঠক হলো, এই বৈঠকে একটা বিষয় কনসেনসাস হয়েছে যে জুলাই সনদ হবে খুব শীঘ্রই। প্রফেসর ইউনূস ক্লিয়ার ঘোষণা দিয়েছে। শুধু প্রফেসর ইউনূসের ঘোষণা না, এনসিপির একটা বক্তব্য, জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণার দাবি এনসিপি। জুলাই সনদ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হবে না। এর মানে জুলাই সনদই হচ্ছে বাংলাদেশের রাজনীতির মানদণ্ড। জুলাই সনদ হচ্ছে আগামী দিনের রাজনীতির চূড়ান্ত সমাধান, একমাত্র এটাই হচ্ছে বিএনপির জন্য ফাটাবাস। এই জুলাই সনদের যে বাস, ওখানে বিএনপি আটকে পড়েছে। বিএনপির পরিকল্পনা ওই জায়গায় আটকে পড়েছে। বিএনপি প্রথমে জুলাই সনদের বিরোধিতা করেছিল, স্পষ্টভাবে বিরোধিতা করেছিল যে এটার কোনো প্রয়োজন নাই। 71কে কখনো 24-এর পাশাপাশি 71-এর পাশাপাশি 24 রাখা যাবে না, এটা সংবিধান ইনকর্পোরেট করার কোনো প্রয়োজন নেই। ওইরকম গণ অভ্যুত্থান অনেক ঘটে, এরকম কথাবার্তা বলেছে। এর মানে জুলাই সনদের প্রয়োজনীয়তাকে বিএনপি নানানভাবে অস্বীকার করেছে এবং জুলাই সনদ যাতে না হয় এটা ঠেকানোর জন্য বিএনপি অনেক তৎপরতা চালিয়েছে। এমনকি প্রফেসর ইউনূস একবার সিদ্ধান্ত নিয়েছিল, প্রথমে তো এনসিপি সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ছাত্র জনতাকে নিয়ে শহীদ মিনারে বসে জুলাই সনদ ঘোষণা করবে। পরে ইউনূস সরকার তাদের অনুরোধ করে বলেছে না, এটা সরকার করবে। সরকার মাঝে মাঝে সিদ্ধান্ত খসড়া তৈরি করেছে যে কোনো সময় ঘোষণা করবে, কিন্তু বিএনপি থামিয়ে দিয়েছে। ইউনূসের সাথে জরুরি বৈঠক করে নানানভাবে জুলাই সনদ আটকে দিয়েছে। এর মানে বিএনপি যেটা চায় না, যে জুলাই সনদ বিএনপি অনেক কষ্ট করে অতীতে আটকে দিয়েছিল, সেই জুলাই সনদে এখন বিএনপির আশা আকাঙ্ক্ষা আটকে গেছে। দেখেন, বিএনপি চেয়েছিল গায়ের জোরে যে না ইউনূস, এমনকি সালাউদ্দিন আহমেদ বৈঠক থেকে বের হয়ে বলছে যে সব দল নাকি নির্বাচন চায়, অথচ জামাত ইসলামী বলছে যে না, তারা সংস্কার ছাড়া নির্বাচন চায় না, ডিসেম্বরে নাকি সব দল নির্বাচন চায়। আবার ভিবিনুর বলে যে 2-1টা দল বাদে বা 3টা দল বাদে সবাই চায়। মানে এক একজন এক এক কথা, কোনো ভারসাম্য নেই। আর প্রফেসর ইউনূস বলেছেন যে একটি দল বাদে কেউ ডিসেম্বর নির্বাচন চায় না। বাস্তবে এটাই, কেউ চায় না। যারা চায় তারাও চায় না। নির্বাচন চাই এ কথার তাৎপর্য অনেক, শুধু বললেই হবে না যে ডিসেম্বর নির্বাচন চাই। এর সাথে আরো অনেক বিষয় জড়িত, তার মাধ্যমে আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি ডিসেম্বর নির্বাচন চান। তো দর্শক, এই জুলাই সনদ হওয়া মানেই ঐক্যমত। এই জুলাই সনদ হওয়া মানেই সবার সাথে আলাপ আলোচনা করে ফাইনাল করতে হবে। কোনো একক দলের হুমকি ধমকিতে নির্বাচনের তারিখ ঘোষণা করবে না। এই জায়গাটাতেই বিএনপির রাজনীতি, বিএনপি পরিকল্পনা স্বপ্ন আটকে গেছে। এবং বিএনপি যেটা চেয়েছিল তাদের একক হ্যাডম দেখি এই করবে সেই করবে, সেটা হচ্ছে না। জুলাই সনদের পর নির্বাচনের তারিখ ঘোষণার দাবি এনসিপির। এনসিপির এই উদ্যোগটাই বিএনপির আটকে যাওয়ার মূল কারণ। এনসিপির কাছে বিএনপি এখানে হেরে গেল। এই এনসিপির এই উদ্যোগের সাথে জামাত, চরমোনাই সবাই আছে। এই যে বিএনপি ধরাটা খেলো, বিএনপির যে কৌশল আটকে গেল, এটা কিন্তু এনসিপির কাছে বেসিক্যালি আটকে গেল। এনসিপির মতো একটা ছোট্ট বাচ্চা দলের সাথেই বিএনপি ভাবে ধরা খায়। তাহলে চিন্তা করুন বিএনপির ভবিষ্যৎ কি আগামী দিনে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না, ক্লিয়ার কথা। আর ইউনূস এই কথা বলেছেন যে জুলাই সনদই হবে সবকিছুর মূল। তাহলে এই এনসিপির কথা ইউনূসের কথা মিলে গেল, বিএনপির কথার কোনো ভ্যালু রইল না। বৈঠকে বিএনপি যা বলেছে সেটার তো কোনো গুরুত্ব রইল না, সেটা তো আলাদা কোনো স্থান আমরা দেখতে পাচ্ছি না। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে আমরা 3টি বিষয় আলোচনা করেছি। আমরা আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই সনদপত্র জারি করার জোর দাবি জানিয়েছি। এখন 30 কার্যদিবস কিন্তু নেই। আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় তখন সরকার বলেছিল যে 30 দিনের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে, কিন্তু সেই 30 দিন কিন্তু শেষ, মানে অর্ধেক প্রায় শেষ। এর মানে আছে আর 15 দিন, কিন্তু 15 দিনের মধ্যে সম্ভব না।
ঠিক আছে, আর 1 মাস লাগুক, 1.5 মাস লাগুক, কিন্তু জুলাই সনদ হোক। তো জুলাই সনদ বিএনপি চায় দেরিতে হোক, কারণ জুলাই সনদ হলে বিএনপি যে এতদিনের রাজনৈতিক যে কিছু বিষয়, যেমন চুপপুক রেখে দিয়েছে, হাসিনার সংবিধানকে বা ভারতের সংবিধানকে রেখে দিয়েছে, ইন্ডিয়ান হেজিমনিকে কন্টেইন করতে চায়, এই জায়গাগুলো এমনিতেই নাই হয়ে যায় জুলাই সনদের ভিত্তিতে। তাহলে বিএনপির এতদিনের পরিকল্পনা এই জুলাই সনদ খেয়ে দিচ্ছে। আর জুলাই সনদে বিএনপি যত দেরি করবে, ঘোরাতে চাইবে, নির্বাচন তত দেরিতে হবে। তা ফাঁড়াবাস কত প্রকার ও কি কি বিএনপি এখন টের পাচ্ছে। এনসিপির আহ্বায়ক বলেন, চলতি বছর 5 আগস্টের আগে সবার স্বাক্ষর নিয়ে জুলাই সনদটি কার্যকর করতে হবে এবং জুলাই সনদের পরে রোডম্যাপ ঘোষণা করতে হবে। তার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। দেখেন এখানে আবার জামাতের দাবি আছে যে আগে সংস্কার, পরে স্থানীয় সরকার নির্বাচন, এর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন, তারপরে জাতীয় নির্বাচন। কিন্তু এটা তো আর সরকার ফেলে দিতে পারে না। তো সম্ভবত আসছে 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ ডিক্লেয়ার হতে পারে সবার সিগনেচারের ভিত্তিতে। যে জুলাই সনদ হবে বাংলাদেশে আগামী দিনে 100 বছরের রাজনীতির ভিত্তি, যেটা বিএনপি ঠেকানোর সর্বশক্তি দিয়ে ট্রাই করেছে। তাই বিএনপি যা চায়নি সেটা এখন হচ্ছে। তিনি বলেন, আমরা বলেছি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সংস্কার করা উচিত, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং নির্বাচন কমিশন সংস্কার করবে, পুনর্গঠন করবে। আবার ওই যে হিসাবটা দেখেন, জুলাই সনদ, সংস্কার, বিচার, স্থানীয় সরকার, এরপরে ছাত্র সংসদ, জাতীয় নির্বাচন, কত দেরি, অনেক দেরি। মানে বিএনপির আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। আর দ্বিতীয় কথা, যদি এগুলো বাদ দিয়ে জাস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়, নির্বাচন হবে না, তাহলে বিএনপির জন্য আরো খারাপ হবে। কারণ নির্বাচনের তফসিল একবার ঘোষণা হয়ে যদি সেটা স্থগিত হয় বা দেশে কোনো অঘটন ঘটার মাধ্যমে, দেখেন একটা বিষয় আমি স্পষ্ট বলে দিচ্ছি, এই যে বিএনপি উস্কানি দিয়ে পেশাজীবীদের নামিয়ে দিচ্ছে, সচিবালয় অচল করে দিচ্ছে, এনবিআর এর আন্দোলন ছিল, আরো নানান পল্লী বিদ্যুৎ আন্দোলন, অমুক তমুক, মানে এইভাবে যদি বিএনপি করতে থাকে, আবার জুলাই সনদ ঠেকাতে চায়, বিএনপি ভেবেছিল যে সরকারকে আমরা বেকায়দায় ফেলি, কিন্তু না, সংস্কার ছাড়া, স্থানীয় সরকার নির্বাচন ছাড়া, জুলাই সনদ ছাড়া যদি নির্বাচনের তারিখ বিএনপি জোর করে ঘোষণা করাতে পারে, তাহলে মনে রাখবেন এই এখন যখন তখন রাজপথে নেমে মিছিল করা যায়, এগুলো বন্ধ হয়ে যাবে, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ হয়ে যেতে পারে। সরকার সেটা জরুরি অবস্থা জারি করে করুক আর সেনাবাহিনীর মাধ্যমে পিটিয়ে করুক, আপনাদের লম্ফজম্প বন্ধ হয়ে যাবে। সরকার বাধ্য হবে, কিচ্ছু করার নেই, দেশ চালাতে হলে সরকার এটা করবে। তো এই জন্য দর্শক, এই বিএনপি যা করছে বা যা ভাবছে, ওগুলো ধ্বংসের পথ, বিএনপি নিজেরাই ধরা খাবে। 1 জুলাই সনদে বিএনপি আটকে আছে, এই জন্য জনগণের কাতারে আসা ছাড়া কোনো উপায় বিএনপির নেই।